আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি থানকুনি পাতা রান্নাটা করব। এই থানকুনি পাতার কিন্তু অনেক ভেষজ গুণ আছে, তো আজকে আমি রান্না করে দেখাবো। এটা রান্না করার জন্য আমি আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও আমি অ্যাড করব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ ফালি হচ্ছে গিয়ে 3-4টা বা 5টা কাঁচামরিচ দিয়ে দিবেন। তো আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও অ্যাড করছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ হবে। এখন এটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আগেই দেখিয়েছিলাম যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর লবণ অ্যাড করছি। লবণটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা হলুদ গুঁড়োটা যতটুকু খান, কেউ বেশি বা কম সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি আসলে মোটামুটি খাই, বেশিও না কমও না। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি কষিয়ে নিব এবং কষানোর মধ্যে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আরও পানি অ্যাড করছি, যেহেতু আমি এটা ঝোল রান্না করব। 50%-এর বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কষানোটা যদি ভালোভাবে হয়, যে কোনো রান্না খেতে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। তো বলক চলে আসছে, ঢাকনাটা উঠিয়ে ফেলছি। আলু কিন্তু এখন একটু ভেঙে দিতে হবে। ভেঙে ভেঙে আলুগুলো আসলে আমি এখন রান্নাটা করছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন এই যে থানকুনি পাতাটা আমি কেটে নিব। কেটে নিয়ে তারপরে আমি এটাকে একটু ছেঁচে নিব। তো দেখাচ্ছি, এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই থানকুনি পাতা প্রতিদিন খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, ত্বকটা অনেক গ্লেসি হয়। আর হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করে। বাচ্চাদের প্রতিনিয়ত যদি এর রসটা খাওয়ানো যায়, তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তিটা বৃদ্ধি পাবে। আরও একটা পুষ্টিগুণ আছে, এটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা, গোলযোগ দূর করতে সাহায্য করে, বিশেষ করে বদহজমটা। আরও এরকমের অনেক পুষ্টিগুণ আছে। তো এইটা আমি ভালোভাবে ছেঁচে নিচ্ছি। ছেঁচা কমপ্লিট হয়ে গেলে আমি এটা আলুর সাথে অ্যাড করব। আর এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু এর লতাগুলো ফেলিনি, লতাগুলো ভালোভাবে আমি ছেঁচে নিচ্ছি। আর এইটা পরে অ্যাড করার কারণ হচ্ছে, এটা যদি আমি প্রথম দিকে অ্যাড করতাম তাহলে কালারটা একটু ভালো থাকতো না এবং পুষ্টিগুণটাও একটু কমে আসতো। তাই আমি রান্নার শেষের দিকে 10 মিনিট আগে বা 5-7 মিনিট আগে অ্যাড করার চেষ্টা করছি। আপনারাও সেভাবেই চেষ্টা করবেন। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর লবণ ঠিক আছে কিনা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল থানকুনি আলুর ঝোল। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।